দিয়ে এবং মার্কেট পরিদর্শন করে সম্ভব নয়। তাই অবিলম্বে গ্রাম শহরে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে। ভ্যাট বৃদ্ধির অপতৎপরতার সিদ্ধান্ত জনগণের দুর্ভোগ আরো বাড়াবে। সংস্কার প্রস্তাবের উদ্দেশ্য নিয়েও জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশন গঠন হয়েছে, এটি একটি ইতিবাচক অগ্রগতি। সংস্কার আগে না নির্বাচন আগে, এই নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করছে কোন মহল। সংস্কার ও নির্বাচন সাংঘর্ষিক নয়, এটি পরস্পরের পরিপূরক। এটা চলমান প্রক্রিয়া। আগেও স্বৈরাচারী সরকার বলতো গণতন্ত্র চান না উন্নয়ন চান। উন্নয়ন ও গণতন্ত্র সাংঘর্ষিক ছিল না। একই গোলক দাতায় ঘুরতে থাকলে সহস্র শহীদের আত্মদানের ফলে গণতন্ত্রের অগ্রযাত্রার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা ক্ষতিগ্রস্ত হবে ও সংকটের মধ্যে পড়বে। রাজনৈতিক পরিস্থিতি নাজুক, আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হয় নাই, সরকারের নিয়ন্ত্রণে আসছে না। তাই প্রয়োজনীয় সংস্কার করে অতি সত্বর নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও রোডম্যাপ ঘোষণা করে দেশ জাতিকে সংকট মুক্ত করা। বাংলাদেশ, পাকিস্তান, ভারতের সাম্প্রদায়িক শক্তি পরস্পরের সহোদর ভাই। এদের রাজনীতি পরস্পরকে সহযোগিতা করে। সাম্প্রদায়িকতা গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু। এর বিরুদ্ধে মানবিক, গণতান্ত্রিক, দেশপ্রেমিক, প্রগতিশীল শক্তিকে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে। সাম্রাজ্যবাদ মানবতার বন্ধু নয়।